এক সময় যখন অর্জুন কুরুক্ষেত্রে যুদ্ধ শেষ হয়েছে, শেষ হওয়ার পরে অর্জুন একদিন দ্বারকায় গিয়েছিলেন আমার ভগবান প্রাণ গোবিন্দ শ্রীকৃষ্ণের সঙ্গে সাক্ষাৎ করার জন্য। কি করার জন্য? সবাই বলি সাক্ষাৎ করার জন্য। সাক্ষাৎ করতে গিয়েছেন, 7 মাস হয়ে গেল অর্জুন হস্তিনাপুর আসে না, কোনো সংবাদ নাই। যুধিষ্ঠির চিন্তা করলেন 7টা মাস কেটে গেল, অর্জুনের কোনো সংবাদ পেলাম না, যদুবংশের কোনো সংবাদ পেলাম না, এখনো কিছু পেলাম না। একদিন পঞ্চ পাণ্ডবাদি দ্রৌপদী আদি এবং কুন্তী মা তারা বসে আছেন। হঠাৎ যুধিষ্ঠির লক্ষ্য করলো অর্জুন আসছেন। আবার তিনি ভাবলেন অর্জুনের তো দেহের মধ্যে তেজ, অর্জুন যখন হেঁটে যায় তার দেহ থেকে অন্যরকম একটা প্রবাহ, আবার অন্যরকম একটা তেজ চারদিকে ছড়িয়ে যায়। আজকে তো অর্জুনের দেহ থেকে কোনো তেজ আমি দেখতে পাচ্ছি, সে মনে হয় অর্জুন নয়, সে মনে হয় অর্জুন নয়। কারণ অর্জুন যখন আসে, অর্জুন যখন হেঁটে যায়, চারদিকের মধ্যে তার দেহের মধ্যে দীপ্তিমান তেজ, তার দেহের যে আভা প্রভা চারদিকে ঘোষিত হয়ে যায়, প্রভাবিত হয়ে যায়। আজকে অর্জুন হেঁটে হেঁটে আসছে, অর্জুনের দেহের কোনো তেজ নাই, প্রভা নাই, আভা নাই। যুধিষ্ঠির চিন্তা করে সে অর্জুন হতে পারে না। আবার যখন একটু এগিয়ে আসলো, দেখলে তো অর্জুন এসে কিছু না বলে যুধিষ্ঠিরের চরণে পড়ে গিয়েছেন। যুধিষ্ঠির বলে, অর্জুন তোমার কি কোনো অপরাধ হয়েছে? তোমার কি গ্রহিত কোনো অপরাধ হয়েছে? অর্জুন বলেন, ভ্রাতা আমার কোনো অপরাধ হয় নাই। বলছে, অর্জুন তোমার যদি কোনো অপরাধ না হয়ে থাকে তাহলে তোমার দেহ থেকে আমি তেজ দেখতে পাচ্ছি না কেন? তোমার আভা প্রভা সেগুলো দীপ্তিমান হচ্ছে না কেন? সেগুলো প্রকাশিত হচ্ছে না কেন? তখন অর্জুন করজোর করে বলেন, ভ্রাতা কিভাবে প্রকাশিত হবে? যিনি তাকার সময় আমার দেহে তেজ ছিল, আভা ছিল, প্রভা ছিল, যিনি ছিলেন বিদায় আমার দেহের মধ্যে শক্তি ছিল, আমি শক্তিমান ছিলাম, আমার দেহের মধ্যে তেজ চারদিকে ছড়িয়ে গিয়েছিল, তিনি তো জগৎ ত্যাগ করে সদামে চলে গিয়েছেন। তিনি আর না, তিনি হলো আমার তারকাধীশ ভগবান প্রাণ গোবিন্দ, তিনি চলে গিয়েছেন। বলছে, আমার ভগবান চলে গিয়েছেন, যিনি তাকার জন্য আমরা যুদ্ধে জয়লাভ করেছি, যিনি তাকার জন্য আমাদের অস্তিত্ব ছিল, সেই ভগবান তিনি তার সদামে প্রস্থান করেছেন। ভাই বলো, আমার তেজ কোথা থেকে আসবে? আমার ভগবান চলে গিয়েছে, আমার দ্বারকাধীশ কৃষ্ণ চলে গিয়েছে, তেজ আমার কোথা থেকে আসবে? এই কথা শোনার পরে মা সঙ্গে সঙ্গে, এই কথা শোনার পর সঙ্গে সঙ্গে কুন্তী ওই জায়গার মধ্যে দেহ রেখেছিল, কুন্তী ওই জায়গার মধ্যে প্রাণ রেখে তিনি চলে গিয়েছিলেন। এই কথাটা শোনার পর পরে তারপরে যুধিষ্ঠির চিন্তা করলো, আমি আর রাজত্ব করব না। যে জায়গার মধ্যে, যে বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে, যে জায়গার মধ্যে আমার ভগবান নেই, আমার ভগবান সদামে চলে গিয়েছেন, আমি সেই জায়গায় আর থাকবো না। তিনি চিন্তা করলো, পরীক্ষিত মহারাজ বড় হয়ে গিয়েছে, সেই পরীক্ষিতকে আমি রাজ্য অভিষেক করে আমরা সবাই চলে যাব মহাপ্রস্থানের পথে, স্বর্গ আরোহণের পথে আমরা সবাই চলে যাব। সুধীবৃন্দ, যথাসময়ে পরীক্ষিত মহারাজের খুব ধুমধাম করে রাজ্য অভিষেক করা হয়েছে। তাকে রাজ্যের সমস্ত দায়ী দায়িত্ব বুঝিয়ে দিয়ে তারা সবাই রওনা দিয়ে দিয়েছে। এখন রাজা হলো কে? সবাই হলো, রাজা হয়েছে পরীক্ষিত মহারাজ, শশাঙ্ক পৃথিবীর অধীশ্বর। মা পরীক্ষিত মহারাজের নামটা যখন আমার স্মরণ হয়, একটা জিনিস আমি ভাবি, মা জীবনে কোনোদিন শুনেছেন একই গর্ভ থেকে ভক্ত এবং ভগবানের সহ অবস্থান হয়েছে? শুনেছেন কি কখনো যে একই গর্ভে ভক্ত এবং ভগবানের সহ অবস্থান? শুনেন নাই মা আপনারা? উত্তরার গর্ভে যখন পরীক্ষিত মহারাজ ছিলেন, তখন অশ্বত্থমা পাণ্ডব বংশকে নিমূলে ধ্বংস করার জন্য তিনি ব্রহ্মাস্ত্র প্রয়োগ করেছিল। ব্রহ্মাস্ত্র গিয়ে উত্তরার গর্ভের মধ্যে প্রয়োগ করেছিল। সে যখন গিয়েছিল, সেই বংশ নষ্ট হয়ে যাবে। আমার ভগবান দেখলো, পাণ্ডব বংশ যদি নষ্ট হয়ে যায়, এই কুরুক্ষেত্রে যুদ্ধ করে আমাদের কি লাভ হবে? তখন ভগবান উত্তরার গর্ভের মধ্যে পুনরায় ভগবান প্রবেশ করেছিল। চিন্তা, একই উত্তরার গর্ভের মধ্যে এমন লীলা হয় নাই কখনো মা। একই গর্ভের মধ্যে আমার ভগবান এবং ভক্ত শ্রেষ্ঠ পরীক্ষিত মহারাজের সহ অবস্থান হয়েছে। সুধীবৃন্দ, আজকে দেখুন, পরীক্ষিত মহারাজ ভগবানের একনিষ্ঠ এক ভক্ত ছিলেন। পরীক্ষিত মহারাজ একদিন চিন্তা করলেন, আমি আমার সেই রাজার পোশাক ত্যাগ করে সাধারণ পোশাক ধারণ করে আমি একটু আমার রাজ্যটা ভালো করে আমি ঘুরে দেখবো। এই চিন্তা করে তিনি সাধারণ পোশাক
পরিধান করে তিনি যখন ঘুরতে লাগলেন সরস্বতী নদীর তীরের দিকে, যখন তিনি ঘুরতে লাগলেন সুধীবৃন্দ ধ্যান দিয়ে শুনি, হঠাৎ দেখতে পেল একটা শুভ্র মানে শ্বেত বৃষ এবং একটা গাভী। সেই শ্বেত বৃষ এবং গাভীকে প্রহার করছে, একটা লেচ্ছ প্রহার করছে। এটা দেখার পরে তিনি অবাক হয়ে গেলেন, একটা বৃষকে, একটা গাভীকে কি করে মানুষ প্রহার করতে পারে। সঙ্গে সঙ্গে সেখানে গেলেন, গিয়ে সেই শুভ্র বৃষকে প্রশ্ন করলেন, আপনার দুঃখের কারণ কি, আপনার দুঃখের কষ্টের কারণ কি? এই কথা বলার পরে মা সে শ্বেত মানে সাদা বৃষ উত্তর দিলেন, আমার দুঃখের কারণ হলো আমার কর্মের ফল, আমার দুঃখের কারণ হলো আমার সময়, অন্য কেউ নয়। এই প্রশ্ন শোনার পরে, এই উত্তর শোনার পরে তিনি ভাবলেন, এই সাধারণ বৃষটা কেউ হতে পারে না, এটাই হলো সাক্ষাৎ ধর্ম। এটা সাক্ষাৎ কি সুধীবৃন্দ? এটাই হলো সাক্ষাৎ ধর্ম। এই জন্য দেখুন, যখন গাভীকে প্রশ্ন করা হলো, বৃষকে প্রশ্ন করা হলো, একই উত্তর পেল। পাওয়ার পরে বলছেন, এই যে ব্যক্তিটা প্রহার করছেন, ওই ব্যক্তিটাকে গো মা, ওই ব্যক্তিটাই হলো কলি মহারাজ। ওই ব্যক্তিটাকে সবাই বলো কলি মহারাজ। সঙ্গে সঙ্গে মা কথা না বলি, কলিকে মারার জন্য পরীক্ষিত মহারাজ যখন অস্ত্র ধারণ করেছিল, অস্ত্র ধারণ করার পরে সঙ্গে সঙ্গে কি হলো মা, একটু দেন দিয়ে আমরা শুনি, কথাটা শুনি। সঙ্গে সঙ্গে সেই কলি মহারাজ পরীক্ষিত মহারাজের চরণে গিয়ে পড়েছেন, বলছে, আমি আপনার চরণে শরণাগত, আপনি আমাকে রক্ষা করুন। তখন পরীক্ষিত বললেন, যে চরণে শরণাগত হয় সে অবদ্ধ, তাকে বধ করা যায় না। বলছে, তুমি আমার রাজ্যে থাকতে পারবে না, তুমি আমার রাজ্য থেকে চলে যাও। বলছেন, আপনি যেহেতু আমাকে রক্ষা করেছেন, আপনি আমাকে রক্ষা করেছেন, আমার মাথাটা রাখার একটা জায়গা তো আমাকে দিয়ে দিন। এই কথা বলার পরে 4টা জায়গা তাকে দিয়েছিল। কয়টা জায়গা? 4টা জায়গা। এর মধ্যে প্রথম জায়গা হলো যেখানে জুয়া খেলা হয়। এখন তো মা আমরা লক্ষ্য করে দেখি, জুয়া খেলাতে আগে আসর বসতো, এখন ঘরে বসে জুয়া খেলা যায়। কিসের মাধ্যমে মা? মোবাইল ফোনের মাধ্যমে। তো বলছেন, যেখানে জুয়া খেলা হয় সেখানের মধ্যে কলি থাকবে। যেখানে মদিরা পান, সুরাপান, মদ্যপান করা হয়, যে ব্যক্তি মদ্যপান করে, অনেক সময় দেখবেন বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে ঘরে বসে স্ত্রীদের সামনে অনেক ব্যক্তিগণ, ধনী ব্যক্তিগণ কি করে গো মা? মদ্যপান করে। আর বায়ু পুরাণ জানালেন, যে ব্যক্তি মদ্যপান করে তার হাতে সেবা ভগবান কোনোদিন গ্রহণ করে না। বায়ু পুরাণ বৈষ্ণবীয় ধর্মশাস্ত্রে জানালেন, কোনোদিন গ্রহণ করে। আমরা অজ্ঞতাবশত কত কিছুই করি। বলছেন, যে জায়গার মধ্যে জুয়া খেলা হয় সেই জায়গার মধ্যে কে থাকে? সবাই বলি আমরা কলি থাকে। যে জায়গার মধ্যে মদিরা পান, মদ্যপান করা হয় সেই জায়গার মধ্যে কলি থাকে। যে জায়গার মধ্যে অবৈধ সঙ্গ করা হয়, নারীদের উপর ব্যভিচার করা হয়, সেই জায়গার মধ্যেও কি থাকে মা? কলি থাকে। তারপরে বলছেন, যে জায়গার মধ্যে প্রাণী হিংসা করা হয়, জীব হিংসা করা হয়, জীব হিংসা যে জায়গার মধ্যে হয় সেই জায়গার মধ্যে কলি থাকে। কিন্তু আফসোস, দুঃখের কথা হলো, আমাদের প্রত্যেক আঙ্গিনার মধ্যেই এই জিনিসটা আছে। একবার বলি আছে। এই জন্য আমাদের মা ধর্ম কর্ম প্রকৃত পক্ষে সাধন হচ্ছে না। এই 4টা জিনিস বলার পরে তখন কলি করজোর করে বললেন, এই 4টার একটাও আপনার রাজ্যের মধ্যে নাই। আপনি এমন জায়গা দিলেন, এই পরীক্ষিত মহারাজ, আপনার রাজ্যের মধ্যে এই 4টা কার্য কেউ করতে পারে না, কেউ পারে না। আপনি দয়া করে আমাকে আরেকটা জায়গা আপনি আমাকে দিয়ে দেন। এই কথা বলার পরে পরীক্ষিত চিন্তা করে একটা জায়গা দিল, সুবর্ণ ধ্যান দিয়ে শুনি। সেই জায়গাটি অন্যায় পথে, কুনৈতিক পথে, অবিচার পথে যে অর্থ উপার্জন করা হয়, যে জিনিস উপার্জন করা হয়, সেই জিনিসের মধ্যে কলির বাস। অন্যায় পথে, অনৈতিক পথে, আচার করে যে অর্থ ইনকাম করা হয় সেই অর্থের মধ্যে কলি থাকে। সেই অর্থ দিয়ে গোবিন্দ সেবা করলেও গোবিন্দ কোনোদিন সেবা গ্রহণ করবে না। কোন অর্থ দিয়ে সেবা করতে হবে? ঘাম নিজে মাটিতে ফেলে যে অর্থ উপার্জন করা হয় সৎ পথে। এখন তো অসৎ পথে উপার্জনের অনেক বেড়ে গিয়েছে। আমি এদিকে আর না যাই, অনেক কিছু মুখ দিয়ে বেরিয়ে আসবে সুধীবৃন্দ। এই জন্য আপনাদের শ্রী রাতুল শ্রী চরণে এই নিবেদন, এইভাবে আমরা করতে পারি, করি 1000 বার। ওই টাকা দিয়ে বৈষ্ণব সেবা দিল, এমনও কথা আছে সেই বৈষ্ণব সেবায় প্রসাদও পাওয়া যাবে না।
আরেকটা কথা আমার মনে পড়েছে, বৈষ্ণব সবাই গেলে মা আমাদের জানতে হবে, অনেক সময় আমরা নিজে জেনে চাই না মা এটা আমাকে দাও ওইটা আমাকে দাও, বলি না, বলি কিনা সবাই বলে। তো বলছেন মা মুরারি মোহন বাবাজি মহারাজ বলতেন, আমরা দিন দিয়ে সবাই শুনি, কোন বৈষ্ণব সবাই গেলে মা, বৈষ্ণব সবাই যদি আমরা যাই, জল ব্যতীত কোনো জিনিস আমরা চাইতে পারবো না, অযাচিত ভাবে যেটা আমাদের দিবে সেটাই গ্রহণ করতে হবে, অযাচিত ভাবে। সে জেনে আমাকে যতটুক দিবে আমি ততটুক, কিন্তু জলটা চাওয়া যাবে বলো না রাধে? আমরা তো না জেনে আমরা বুঝতে পারি না, এই জন্য অনেক কিছু আমরা করি। এই জন্য সুধীবৃন্দ দেখুন বলছেন, অন্যায় পথে কুনৈতিক পথে যে অর্থ উপার্জন করা হয়, সেই অর্থ দিয়ে আমার গোবিন্দ সেবা করলেও কোনো লাভ হবে? সেখানে কলি তাকে, সেখানে কি থাকে গো মা? কলি তাকে। মা একটু শুনে যাও, বিশ্রাম দিয়ে দিব। কলি তখন চিন্তা করলেন, সারাটা পরীক্ষিত মহারাজের রাজ্য আমি ঘুরে দেখব, এমন কেউ আছে কিনা যে অন্যায় পথে অর্থ উপার্জন করে। সারাটা হস্তিনাপুর ঘুরলেন, পেল না। হঠাৎ চিন্তা করলো, একটা জায়গা আমার বাকি আছে, সেই জায়গাটা হলো পরীক্ষিত মহারাজের রাজকোষ। সেই রাজকোষের মধ্যে আমি গিয়ে দেখি ওই একটা জায়গা বাকি আছে, ওই জায়গায় গেলে আমি বুঝতে পারবো যে আমি অন্যায় পথে উপার্জন করা জিনিস সেখানে আছে কি। সেখানে গেল, খুঁজতে খুঁজতে হঠাৎ একটা সুন্দর মুকুট দেখতে পেল। সেই মুকুটের মধ্যে আশ্রয় করে নিল। সেই মুকুটটা কার জানো মা? সেই দেন দিয়ে আমরা সবাই শুনি, সেই মুকুটটা হলো যখন ভীম জরাসন্ধের সঙ্গে যুদ্ধ করেছিল, জরাসন্ধকে বধ করে ওই জরাসন্ধের ছেলেকে যখন মগধের রাজা বানিয়েছিল, তখন ভীমের লোভ হয়েছিল জরাসন্ধের মুকুট দেখে। মুকুট অনেক সুন্দর ছিল, অনেক সুন্দর, কিন্তু মা জরাসন্ধের মতো এত কুখ্যাত রাজা মহাভারতের যুগে কেউ ছিল? সে অন্যায় করে, অবিচার করে, অনেক অর্থ ইনকাম করে, সেই অর্থ দিয়ে সে কি বানিয়েছিল গো মা? মুকুটটা বানিয়েছে। অনেক সুন্দর, তো স্থান পেয়ে গেল, সেই মুকুটের মধ্যে বসে গেল। একদিন পরীক্ষিত চিন্তা করলো, আমি যাই, আমি গিয়ে একটু রাজকোষটা দেখে আসি। যখন রাজকোষের মধ্যে গেল, সেখানে তো অনেক জিনিস রাখা। দেখতে 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 হঠাৎ ওই নজর গেল তার কোন মুকুটের দিকে? ওই জরাসন্ধের মুকুটের দিকে। অনেক সুন্দর। মনে মনে ভাবলো, একটু পরে দেখি তো আমায় কেমন লাগে। যখনই মাথায় দিল, কলি তাকে ভর করলো। যখনই মাথায় দিল, ভর করলো, চিন্তা আসলো, আমি রাজা, অহংকার, আমি রাজা, আমি মৃগয়া করতে যাব। এতদিন পর্যন্ত একদিনও তার মধ্যে মৃগয়া করার চিন্তা আসে নাই, হরিণ শিকারের চিন্তা আসে নাই। যখনই মুকুটটা দিল, চিন্তা চলে আসলো। এই জন্য বলছেন, কারো পোশাক আদিও আমাদের পরা যাবে না, কারণ চেতনা ডিভাইড হয়। আমি আমার এই পোশাক নিয়ে খারাপ চিন্তা করলে, কেউ আমার সেই পোশাক পরলে স্বীকৃতি দিয়েছেন মহাজন, চেতনা ডিভাইড হয়। আজকে সঙ্গে সঙ্গে তার মধ্যে এই চিন্তা চলে আসলো। সে ভাবলো, আমি রাজা হয়ে আমি আজকে যাব মৃগয়া শিকার করার জন্য, হরিণ শিকার করার জন্য। বনে গেলেন সবাইকে নিয়ে। বনে যাওয়ার পরে একটা হরিণ শাবককে দেখতে পেয়েছে। হরিণ শাবককে দেখতে পাওয়ার পরে তার পিছনে পিছনে দৌড়াতে লাগলো, কোনোভাবেই তাকে শিকার করতে পারলো না। পরিশ্রম করতে করতে ক্লান্ত হয়ে, শ্রান্ত হয়ে হঠাৎ একটা আশ্রম দেখতে পেয়েছে। সেই আশ্রমটা হলো শমিক মুনির আশ্রম। শমিক মুনি তখন ব্রহ্ম ধ্যানে লিপ্ত ছিল, ভগবানের ধ্যানে লিপ্ত ছিল। তার মন তার জায়গায় ছিল না, তার মন ছিল ভগবানের চরণে লিপ্ত। সে কোনো কিছুই তার জ্ঞান ছিল না। তার কাছে গিয়ে বলল, আমি পরীক্ষিত মহারাজ, আমি হলাম শশাগরা পৃথিবীর রাজা, আমি হলাম হস্তিনাপুরের রাজা, আমি এসেছি, আপনি আমাকে জল দিন। সে শুনতেই পেল না এই কথা, সে শুনতেই পেল না এই কথা। চিন্তা করলো, আমার মতো এক রাজা, আমি হলাম হস্তিনাপুরের রাজা, আমি এসেছি এই সাধারণ মুনির আশ্রমে, তার কাছে জল প্রার্থনা করলাম, সে আমাকে একটু জল দিল না। সে রাগান্বিত হয়ে আশ্রমের বাইরে একটা মৃত সর্প দেখতে পেল। সে তার তীর দিয়ে সেই সর্পটা তুলে এনে শমিক মুনির গলায় পরিয়ে দিল। এই অন্যায় কাজটি করালো কে গো মা? কে করালো? এই মুকুটের মধ্যে আশ্রয় ছিল কে? এই বলি, এই জন্যই কি মা আমাদের অনেক সময়, এখন ভালো একটু পরে খারাপ অবস্থা হয় কি না গো? অনেক সময় এত খারাপ বাসা। আমি চিন্তা করব, একটু আগে আমার যে মা হরিকথা শুনছিল, উনি কি আমার সেই মা?
চেতনা কিভাবে আমাদের পরিবর্তন হয়ে যায়, আমরা সেই ভাগবতী চেতনাটাকে আমরা সবসময় ধরে রাখতে পারি। এখানে হরিকথার আয়োজন হলে আমি যখন গ্রন্থ নিয়ে প্রবেশ করি, অনেক সময় অনেক জায়গায় যাই, গ্রন্থ নিয়ে প্রবেশ করার পরেও দেখা যায় এখানে আমার যে মাগুলো উপস্থিত থাকে, আন কথা কিন্তু সেই সময় উপস্থিত থাকে একবার আমাদের তখনও মনে থাকে না। তাহলে আমার বুঝার বিষয়, তাহলে আমি যদি এই জায়গায় এসেও যদি আমি আন কথা বলি, তাহলে এখান থেকে উঠে গেলাম আমার কি অবস্থা? এখান থেকে উঠে গেলেও তো আমি আন কথায় প্রবেশ করবো। এই জন্য বলছেন স্মরণ করার পরে মননে রাখতে হবে, মনন না করলে হবে না। তো আমার মনে হয় কি এখান থেকে উঠে গেলে আমরা কেউ কি আজকে পাঠে আলোচনা হলো এই কথা বলে যায় না, বাড়ির কথা বলতে বলতে বাড়িতে যায়? রাধেশ্যাম, দশা তো আমার এমন, এই জন্য তো আমার কাজ হয় না। এই জন্য তো বলছেন আমার করণীয় হলো মনন, আলোচনা করতে হবে। আমি জানি না, আমার অনেক মা থাকতে পারে, আমি আমার একটা মাকে পেয়েছি যে মা পাঠ শোনার পরে সে আমার কাছে জানতে চায়, জিজ্ঞাসা করে যে কোন সময় কোন লীলাটা বলেছি। বিভিন্ন আমি একজনকে পেয়েছি যে সে আমাকে সব সময় জিজ্ঞাসা করে পাঠে কোন আলোচনা হলো, উপস্থিত না থাকলেও জিজ্ঞাসা করে পাঠের মধ্যে কোন আলোচনা হলো, কোন জিনিসটি আমি বলেছি। ওই যে এই আকাঙ্ক্ষাটা, হরিকথায় রুচি তো সবার থাকে না। এই জন্য মহাপ্রভু বলছেন হরিকথায় রুচি যার জগতে সেই হলো সব থেকে মহাভাগ্যবান। আর হরিকথায় যার রুচি নাই, মা আমি কখনো মহাভাগ্যবান হতে পারবো? আজকে শ্রমিক মুনির গলার মধ্যে মৃত সর্প পেঁচিয়ে দিল। পরীক্ষিত মহারাজ কি এমন ছিল? সে তো ছিল ভগবানের ভক্ত, একদম নিষ্ঠাপরায়ণ ভক্ত ছিল। আজকে সে এমন কেন করলো? কারণ কলি তার ঘাড়ের উপরে ভর করেছিল, মাথার মধ্যে বসে ছিল। এই কলি এই কাজগুলো তাকে দিয়ে করিয়েছে। যখনই শ্রমিক মুনির ছেলে জানতে পারলো তার বন্ধুদের মাধ্যমে তার বাবার গলার মধ্যে এক অহংকারী রাজা মৃত সর্প পেঁচিয়ে দিয়েছে, সে তখন কৌশিকী নদীর জলে স্নান করছিল। এই কথা শোনার পরে যে তার বাবার গলার মধ্যে মৃত সর্প পেঁচিয়ে দেওয়া হয়েছে, কৌশিকী নদীর জল হাতে নিয়ে অভিসম্পাত করলো। যে দুষ্ট বুদ্ধি রাজা এই কাজ করেছে, আগামী 7 দিনের মধ্যে তক্ষক দংশনে তার মৃত্যু হলো। অভিশাপ দিয়ে দিল। যখনই অভিশাপ দিয়ে দিল, শ্রমিক মুনিদের সঙ্গে সঙ্গে ভঙ্গ হয়ে গিয়েছে। তিনি ধ্যানের মাধ্যমে সবকিছু জানতে পারলেন, তার ছেলে কি করেছে, কে এসেছিল। সঙ্গে সঙ্গে তার শিষ্য গোমুখকে ডাক দিলেন, গোমুখ ভুল হয়ে গিয়েছে অনেক বড়, আমার ছেলে না জেনে না বুঝে অভিশাপ দিয়ে দিয়েছে, তুমি সঙ্গে সঙ্গে গিয়ে তাকে সংবাদটা দিয়ে আসো। অভিশাপ দিয়েছে একটা ভুল, এখন যদি তাকে না জানানো হয় অভিশাপ দিয়েছে সেটা হবে আরেকটা ভুল। এই জন্য গোমুখ তুমি তাড়াতাড়ি যাও। গোমুখ চিন্তা করলেন, আমি কি করে এত বড় একজন রাজা, তাকে গিয়ে তার মৃত্যুর কথা আমি বলি, সে তো আমাকে দণ্ড দিতে পারে। আজকে তার মনে মনে চিন্তা, গুরুদেবকে একটা কথা বলি। বলছে, গুরুদেব আমার তো পায়ে ব্যথা, আমি যেতে পারবো না। আর ওই গুরুদেব তো সব জানে। চিন্তা করলো, কি এমন কলি এসে গেল রে, শিষ্য এখন গুরুদেবের সঙ্গে মিথ্যা কথা বলে। ওই তখন থেকে সূচনা হয়েছিল মিথ্যা। তো সব কি শ্রমিক মুনি তার ধ্যানের মাধ্যমে সব জানে। তিনি বললেন, আমি জানি গোমুখ তুমি কি বলছো, আমাকে মিথ্যা বলছো। তখন তিনি গুরুদেবের চরণে পড়ে বলেন, গুরুদেব আমার ভুল হয়ে গিয়েছে। গুরুদেব আমার মধ্যে এই ভয়, বলছে তোমার কিছুই হবে না, তুমি কি জানিয়ে আসো। পরীক্ষিত হলো ভগবানের একনিষ্ঠ ভক্ত, তুমি গিয়ে তাকে একবার জানিয়ে আসো। পরীক্ষিত মহারাজের কাছে গিয়ে তাকে জানানো হলো যে আপনি যে কাজটা করেছেন সেই কার্যের জন্য শ্রমিক মুনির ছেলে শৃঙ্গমণি আপনাকে অভিসম্পাত করেছেন, আগামী 7 দিনের মধ্যে তক্ষক দংশনে আপনার মৃত্যু হবে। এই কথা শোনার পরে একটু ভয়ভীতি হয় নাই। তিনি তৎক্ষণাৎ জনমেজয় তার সন্তান জনমেজয়কে ওই রাজ্য সিংহাসনে বসিয়ে তিনি সবার কাছ থেকে অনুমতি নিয়ে তিনি তার মা গঙ্গার নিকটে তীর্থস্থান করেছেন, গঙ্গার নিকটে গিয়েছেন। দেখুন আজকে এই জায়গার মধ্যে একটা জিনিস বলা উচিত, এই ভাগবত আমরা কার জন্য পেয়েছি মা? আগে ভাগবতটা ছিল গুরু পরম্পরায়। এই যে ভাগবত কথা শুনে আগে কিন্তু এমন ছিল না, ভগবান বলেছে ব্রহ্মাকে, ব্রহ্মা বলেছে নারদকে, নারদ বলেছে বেদব্যাসকে। আগে কিন্তু গুরু পরম্পরার মধ্যে ভাগবত সীমাবদ্ধ ছিল, কিন্তু একমাত্র পরীক্ষিত মহারাজের জন্য ওই রকম ভাবে আমরা ভাগবতটা সপ্তাহে ব্যাপী ভাগবত আমরা পেয়েছি। আগে কিন্তু ছিল ওই 7 দিন ব্যাপী ভাগবত পাঠ আগে ছিল না। আজকে মা একটি কথা, যাকে অভিশাপ দেওয়া হয়, যে ব্রহ্ম শাবগ্রস্ত হয়, শাস্ত্র বলছেন সেই অভিশপ্ত তার মুখ দর্শন করতে নাই। শাস্ত্রে এহেন কত আছে। তাহলে মা একটি প্রশ্ন তাহলে হৃদয়ে আমাদের জাগে, তাহলে পরীক্ষিত মহারাজ তাকে ভাগবত শোনালো কে? পরম ভাগবত শুকদেব গোস্বামী পাদ। তাহলে শাস্ত্র যে বললো যে অভিশপ্ত তার মুখ দেখা যাবে না, শাস্ত্র যে বললো যে অভিশপ্ত তার মুখ দেখা যাবে না, এই কথাটা কেন বললো?
মা, এটার মধ্যে পরম একটা দৃষ্টান্ত রয়েছে। এই যে পরীক্ষিত মহারাজের মা উত্তরা যখন বিরাট নগরীতে চাতুর্মাস্য ব্রত গ্রহণ করার জন্য মুনি ঋষিরা আসতেন, উত্তরা খুব যত্ন করতেন, সাধুদের খুব সেবা করতেন, তাদের জন্য জল আদি, তাদের স্নানের জন্য সেবার জন্য তুলসী পত্র জল আদি এনে দিতেন। তারা প্রসন্ন হয়ে মা উত্তরাকে বললেন, উত্তরা মা, তুমি কিছু চাও? উত্তরা বলেন, আপনাদের কৃপাতে সবই পেয়েছি, আমার চাওয়ার কিছু নাই। তখন সাধুরা প্রসন্ন হয়ে আশীর্বাদ দিলেন, মা, তোমার গর্ভ থেকে এমন একটা সন্তানের জন্ম নিবে, সে হবে ভগবানের পরম ভক্ত এবং তার মাধ্যমে কলিযুগের জীবের মুক্তির পথ উন্মুক্ত হবে। তার মাধ্যমে কলিযুগের জীবের মুক্তির পথ উন্মুক্ত মানে প্রকাশ হবে। আজকে দেখুন, এই যে মায়ের ওই সেবার জন্য আজকে আশীর্বাদ পেয়েছে। এই জন্য কোন মা যখন গর্ভবতী অবস্থায় থাকে, তার করণীয় হলো ভগবানের সেবা। কিন্তু এমনও অনেক সমাজ প্রথা আছে, অনেক জায়গায় বলে সন্তান গর্ভে আসতে নাকি সেবা দেওয়া যাবে, বলে কিনা অনেক জায়গায় কুসংস্কার পরিপূর্ণ। এখনো অনেক কুসংস্কার আমাদের সমাজে আছে, কিন্তু শাস্ত্র জানালে ওই সময় বেশি বেশি করে গোবিন্দ সেবা, তুলসী মহারানীর সেবা, ভাগবত পাঠ ওই সময় আমাদের শ্রবণ করতে হবে, বেশি করে সাধু সেবা করতে হবে। কারণ ওই সময় যদি কোনো সাধু আশীর্বাদ দিয়ে বলে, মা, তোমার গর্ভে যে সন্তান সে ভগবানের একজন পরম ভক্ত হবে, সেই আশীর্বাদ অবশ্যই অবশ্যই ফলবতী হবে। একবার সুধীবৃন্দ, এই জন্য দেখুন আজকে পরীক্ষিত মহারাজকে ওই ভাগবত শ্রবণ করানোর জন্য কে আসলো গো মা? সাক্ষাৎ পরম ভাগবত, সাক্ষাৎ পরম ভাগবত শ্রী শুকদেব গোস্বামী পাদ আসলেন এবং তাকে সপ্তাহব্যাপী ভাগবত পাঠ তাকে শোনালেন। 7 দিনের মধ্যে একদিনও সে আসন থেকে উঠে নাই, একদিনও ওঠে না, একটু জলও গ্রহণ করে নাই। জল যদি গ্রহণ করতে চাই, আমাকে প্রস্রাব করতে হবে, প্রস্রাব করলে ভাগবত পাঠে আমার বিঘ্ন হবে। মা, একটি কথা মনে পড়েছে, বলে শেষ করে দিই। অনেক সময় আসনে বসে আমরা সেবা দিই না মা? আওয়াজ নাই, দেই কিনা? সেবা দিতে গেলে আসনে বসতে হয়, আসনে বসার পূর্বে আসনকে শুদ্ধ করতে হয়। আসনে বসে আসনকে শুদ্ধ করার পরে কেউ যদি আজে বাজে বা কারোর সঙ্গে কথা বলে, মা, তার এই পূজা বিফল, তার এই পূজা বিফল। বা এই আসনে বসেও কেউ যদি বলে মোমবাতি দাও, আগরবাতি দাও, আবার তাকে শাস্ত্র বলছেন আবার তাকে আসন শুদ্ধি করতে হবে, নিজেকে আবার তাকে শুদ্ধি করতে হবে। ওই আসনে বসে এখন তো বর্তমানে একদিকে ভগবানের চরণে ফুলও দেই, আর অমুকের বাপের সঙ্গে কথাও, আওয়াজ নাই দিই। বৈদিক শাস্ত্রে 32 প্রকারের সেবা অপরাধ মা জানা প্রয়োজন। 32 প্রকারের সেবা অপরাধের মধ্যে এক প্রকারের সেবা অপরাধ হলো ভগবানের সেবাও দিচ্ছি, ভগবানের চরণে ফুলও দিচ্ছি, আর একজনের সঙ্গে কথাও বলছি, অপরাধ। আমাকে আবার আসন শুদ্ধি করতে হবে, আমাকে আবার শুদ্ধি করতে হবে। এই জন্য আসন শুদ্ধি করার পরে আসনে যদি একবার বসে যায়, সে যাই হোক না কেন, তার সঙ্গে কথা বলা যাবে না, কথা বলা যাবে না। এই জন্য পরীক্ষিত মহারাজ তিনি সন্ধ্যা আহ্নিক পর্যন্ত করে না 7 দিন ভাগবত পাঠ শুনে। তার কি অপরাধ হয়েছে মা? এই জন্য যে ভাগবত শ্রবণের উপরে কলিযুগে আর কিছু না। এই জন্য এই জায়গায় শ্রবণ করতে গিয়ে অনেক সময় সন্ধ্যাবাতি দেওয়ার জন্য তাড়াহুড়া করে কিনা? তো বলছেন ভাগবত পাঠে এসে কেউ যদি তাড়াহুড়া করে তাতে অপরাধ হবে, কিন্তু ওই জায়গায় আধা ঘন্টা 1 ঘন্টা লেট হলে কোনো অপরাধ হবে না। আজকে পরীক্ষিত মহারাজ 7 দিন শুনলো ভাগবত, আমরা তো 2 ঘন্টা 1 ঘন্টাও পারি না। পারি কি আমরা সবাই মা? পারি না, এটা আমরা পারবো না। এই জন্য আমাদের দিয়েছে অল্প অল্প করে যেন আমরা ভাগবত শুনি, কিন্তু যতটুকু শুনবো আমরা হৃদয় দিয়ে প্রাণ দিয়ে আমরা শ্রবণ করার চেষ্টা করব। জয় জয় শ্রী রাধে শ্যাম, নিতাই গৌর হরি বল। আজকের হরি কথা ভাগবত কথা এখানে বিশ্রাম দিব। দেওয়ার পূর্বে আমরা সবাই অন্তরের অন্তঃস্থল থেকে যে মহতী অঙ্গনে আজকে আমরা সমবেত হয়েছি,